বিসমিল্লাহির রহমানির রহিম। এক সময় এক ছোট্ট গ্রামে থাকত রায়ান নামে এক তরুণ। বয়স মাত্র 20, কিন্তু মাথার ভেতর যেন চলত হাজারটা যুদ্ধ। কি হবে ভবিষ্যৎ? যদি ব্যর্থ হয়ে যাই, যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, এমন চিন্তায় রাতভর ঘুম হারাম হয়ে যেত তার। সামান্য কাজ শুরু করতেও সে ভাবতে লাগত, ঠিক হবে তো? এভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু জীবনে কোনো অগ্রগতি ছিল না। একদিন রায়ান গ্রামের মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল একজন বৃদ্ধ ফকির শান্ত মুখে বসে আছেন। তার চোখে এমন প্রশান্তি যেন পৃথিবীর কোনো দুঃখ তার হৃদয়ে ছোঁয়া লাগায়নি। রায়ান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত শান্ত কিভাবে থাকেন? আমার মাথায় সবসময় ভয় আর চিন্তার ঝড় ওঠে। বৃদ্ধ হেসে বললেন, তাহলে আমি তোমাকে একটি গল্প বলি। এই গল্প তোমার জীবন পাল্টে দিতে পারে। বৃদ্ধের গল্প শুরু হলো। এক পাহাড়ি এলাকায় এক কৃষক থাকত। ফসল কখন হবে, বৃষ্টি হবে কিনা, রোগ হবে কিনা, এসব নিয়ে সে সারাক্ষণ দুশ্চিন্তা করত। ফলে তার দিন কাটত উদ্বিগ্ন হয়ে, আর রাতে ঘুম আসত না। একদিন সে এক জ্ঞানী মানুষের কাছে গেল এবং তার সব চিন্তার কথা খুলে বলল। জ্ঞানী লোকটি একটি পানির গ্লাস এনে কৃষকের হাতে দিল। বললেন, এই গ্লাসটি যতক্ষণ সম্ভব হাতে ধরে রাখো। কৃষক গ্লাস ধরল। প্রথম 1 মিনিট কোনো সমস্যা নেই। 5 মিনিট পর হাত ব্যথা করতে লাগলো। 10 মিনিট গেলে হাত কাঁপতে লাগলো। 20 মিনিট পর কৃষক বলল, আমি আর পারছি না, হাত পড়ে যাবে। জ্ঞানী লোকটি হাসলেন। গ্লাসের ওজন তো বাড়েনি, কিন্তু তোমার ব্যথা কেন বাড়ল জানো? কারণ তুমি এটাকে অনেকক্ষণ ধরে রেখেছ। তারপর বললেন, ঠিক তেমনি জীবনের সমস্যাগুলো প্রথমে খুব ছোট মনে হয়, কিন্তু তুমি যখন সেগুলোকে সারাক্ষণ মাথায় ধরে রাখো, তখন তার ওজন বাড়তে থাকে। অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান দেয় না, বরং তোমাকে দুর্বল করে দেয়। বৃদ্ধ ফকির গল্প শেষ করে রায়ানের দিকে তাকালেন। বাবা, চিন্তা করো, কিন্তু প্রয়োজনের সময়, সারাদিন ধরে নয়। যে সমস্যার সমাধান তোমার হাতে নেই, তাকে আল্লাহর হাতে ছেড়ে দাও। আর যে সমস্যা তোমার হাতে আছে, সেটার সমাধানে এক ধাপ এগিয়ে যাও। অতিরিক্ত